নির্বাচনী গণসংযোগ মনে হয় শুরু করছেন। আজকে দিন কি শুরু হয়ে গেছে? না, আমি অ্যাকচুয়ালি আসলে নির্বাচনী গণসংযোগ শুরু করি নাই। যেহেতু আমি ঝিনাইদহের সন্তান, এলাকায় আসলে মানুষের সাথে দেখা সাক্ষাৎ করা, মানুষের কাছে যাওয়া, মানুষের কথাগুলো শোনা, কি হচ্ছে সেটি জানা। কারণ আমি তো আসলে কেন্দ্রীয় রাজনীতি করছি, আমি তো তৃণমূলের রাজনীতি করি নাই। তো আগামীতে ইলেকশন হবে, তখন আলাপ আলোচনার মাধ্যমে মানুষের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিব। কিন্তু একজন নেতার দায়িত্ব থাকে, নেতার দায়িত্ব মানুষের কাছে যাওয়া, মানুষের সেবা করা, সেই কাজটি করার চেষ্টা করছি। সুতরাং ইলেকশন আসলে তখন আলাপ আলোচনার মাধ্যমে সেই সিদ্ধান্ত নেওয়া যাবে। এখন এই মুহূর্তে আসলে ইলেকশন আসলে গুরুত্বপূর্ণ বিষয় না। এই মুহূর্তে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং এই যে গণ অভ্যুত্থান হলো, সেখানে ২০০০ মানুষ শহীদ হয়েছে এবং সেখানে ৩০-৩০,০০০ মানুষ আহত হয়েছে। এই গণ অভ্যুত্থানের চেতনা মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষের সাথে মত বিনিময় করা, মানুষের কষ্টের কথাগুলো কথাগুলো জানা। আমি মানুষের সাথে ঘুরে ফিরে যেটি জানলাম যে আসলে কোন কিছু এখন পর্যন্ত পরিবর্তন হয়নি। আওয়ামী লীগের আমলে যে লুটপাট ছিল, চাঁদাবাজি ছিল, জবরদখল ছিল, এখন পর্যন্ত নাকি সেগুলো রয়েই গেছে। অর্থাৎ রূপ বদল হয়েছে বা দলের বদল হয়েছে, কিন্তু এখন এই ঘটনাগুলো আসলে কারা ঘটাচ্ছে, কারা এই কাজগুলো করছে, সেগুলো আমি মনে করি প্রকাশ্যে আসা দরকার। সাংবাদিকদের সেগুলো সামনে আনা দরকার। আপনারা ঝিনাইদহ যারা সাংবাদিকরা আছেন, তারা যদি এই অনুসন্ধানী সাংবাদিকতা না করেন, এখনো যদি আপনারা ভয় পান, তাহলে কিন্তু হবে না। আমি সাংবাদিকদের সাথে আলাপ করেছি, সাংবাদিকরা আমাকে জানিয়েছে যে এখানে যদি আমরা এই নিউজগুলো করি তাহলে তো আমরা এলাকায় থাকতে পারবো না, বাড়িঘরে থাকতে পারবো না। তাহলে এই অভ্যুত্থান হয়ে আসলে আমাদের লাভটা কি হলো? এখনো যদি আপনার এই যে হাটে বাজারে চাঁদাবাজি, দোকান থেকে টাকা তোলা, টার্মিনাল থেকে টাকা তোলা, এই কাজগুলো চলে, তাহলে যে ২০০০ মানুষ শহীদ হলো, এই শহীদের আসলে মূল্যায়নটা কোথায়? মানুষ কিন্তু এই কারণে রক্ত দেয় না, জীবন দেয় না। যারা এই কাজগুলো করছে, তারা গণ অভ্যুত্থানের চেতনা এবং শহীদের রক্তের সাথে বেইমানি করছে। আমি এলাকায় ঘুরে এইগুলো শুনে আমি হতাশ হয়েছি। আমি মনে করেছিলাম যে সবকিছু পরিবর্তন হয়ে গেছে, কিন্তু তৃণমূলে যখন যাচ্ছি, তখন মানুষের যে আহাজারি, বিশেষ করে যারা নিরীহ আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের সমর্থক ছিল, তাদেরকে আপনি যে মামলার ভয় দেখান, তাদের কাছ থেকে যদি আপনি নানা ধরনের মাসোয়ারা নেন, এটি কি কখনো ঠিক হবে? কোনোভাবে ঠিক হবে না। এই এলাকায় যারা রাজনীতি করেছে, আওয়ামী লীগের যারা রাঘব বোয়াল ছিল, এইখানে যারা আওয়ামী লীগের এমপি ছিল, তাদের কয়জনের মামলা হয়েছে, তাদের কয়জন গ্রেপ্তার হয়েছে? ২ জন গ্রেপ্তার হয়েছিল, পরবর্তীতে তারা আবার খালাস হয়ে গেছে। কি কারণে? এবং ওদেরকে মামলা দেওয়া হয়নি। অথচ যারা নিরীহ, তাদের নামে মামলা দেওয়া হয়েছে। হোয়াট ইজ দিস? এই যে এইভাবে মামলা বাণিজ্য হচ্ছে, এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই কাজগুলো কারা করছে, সাংবাদিকরা আপনারা জানেন। আমি মনে করি সাহসের সাথে সেগুলো আমাদের প্রকাশ করা দরকার। আমরা যারা রাজনীতি করি, যারা ফ্রেশ ইমেজে, যারা দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট